ম্যাথমেটিক্স 1 2022 সালের প্রশ্ন সমাধানের আজকের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত ম্যাথ এই যে 18, 19, 20 এই তিনটা ম্যাথ করব। 18, 19 এবং 20। তো আমরা অলরেডি এর আগের ভিডিওগুলো থেকে 1 থেকে 17 পর্যন্ত এরকম আমরা তিনটা ভিডিওর মাধ্যমে 1 থেকে 17 পর্যন্ত কমপ্লিট করছি। তো এই 2022 সালেরই প্রশ্ন আমরা আজকে হচ্ছে 4 নাম্বার ভিডিওতে আমরা এই 18, 19, 20 এই তিনটা ম্যাথ দেখব। তো তোমরা এই ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা, কারণ এগুলো যেহেতু বোর্ডের কোশ্চেন, সো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের ক্ষেত্রেও এই ম্যাথগুলো হুবহু আসতে পারে, অথবা এই টাইপের ম্যাথগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো আমরা প্রথমে এই 18 নম্বর ম্যাথ সমাধান করব। তো 18 নম্বর ম্যাথ দেখো কি বলছে, মান নির্ণয় করতে বলছে। এখানে এই সাইন স্কোয়ার π/8 বা সাইন স্কোয়ার 3π/8 এবং সাইন স্কোয়ার 5π/8 প্লাস সাইন স্কোয়ার 7π/8। তো এই ম্যাথটা হুবহু আসতে পারে, অথবা এই টাইপের ম্যাথ যদি আসে সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, এই বড় যে মানগুলো আছে, যেমন দেখো 5π/8, 7π/8, তো এই দুইটা হচ্ছে তুলনামূলকভাবে এই দুইটার চেয়ে বড়। এখানে দেখো শুধু পাই, 3π, 5π, 7π। তো এই ক্ষেত্রে বড়গুলাকে ভাঙতে হয়, আর বড়গুলোকে ভাঙলে এই আগের ছোটগুলোর সাথে ম্যাচ করবে। তো আমরা একটু সমাধান করি, তখন আরও বিষয়টা ক্লিয়ার হবে। দেখো এটা হচ্ছে কত নম্বর? 18 নম্বর ম্যাথ। 18 নম্বর ম্যাথ। এখানে সাইন স্কোয়ার π/8 প্লাস হচ্ছে সাইন স্কোয়ার 3π/8 প্লাস হচ্ছে সাইন স্কোয়ার 5π/8 প্লাস সাইন স্কোয়ার 7π/8 এই হচ্ছে দেয়া আছে। এটার মান বের করতে হবে। তো আমরা এই পরের যে দুইটা মানে 5π/8 আর 7π/8 এইটাকে আমরা ভাঙবো, ভেঙে দেখবো যে এটার সাথে কিভাবে মিলানো যায়। তো সেই কাজটা করব। তো আমরা প্রথম দুইটা তাহলে যা আছে তাই থাকবে, সাইন স্কোয়ার π/8 প্লাস হচ্ছে সাইন স্কোয়ার 3π/8, এই দুইটা যা আছে তাই থাকলো। এখন এই দুইটাকে ভাঙবো। তো একটু খেয়াল করো, মনোযোগ দাও যে এইখানে সাইন স্কোয়ার লিখলাম। এখন এই 5π/8 এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? এটাকে দেখো আমরা ভাঙতে পারি এরকম, যদি আমরা লিখি, তোমার দেখো নিচে আমরা 8 দিলাম আর এইখানে দিলাম হচ্ছে 3π। তো 3π/8 লিখলাম। তো এখন এইটাকে দেখো, যদি আমরা এখানে পাই দেই, এটার সাথে মিলে যাচ্ছে। দেখো এই দুইটাকে যদি আমরা লসাগু করি, 8 কমন নিব, দেন 8 আর পাই গুণ করলে কী হবে? 8π। তার থেকে যদি আমরা 3π মাইনাস করি তাহলে কিন্তু এই 5π পাবো। তার মানে এটাকে আমরা লসাগু করলে এটাই ফিরে যেতে পারতেছি, এই কারণে এটার পরিবর্তে আমি এটা লিখতে পারলাম। আবার এখানে দেখো যে 3π/8 যেহেতু পেলাম, তার মানে এটার সাথে কিন্তু মিলে যাচ্ছে এই মানটা মিলাইতে হবে তোমাকে। তাহলে এটা যেহেতু এটার সাথে মিলছে, তো বাকিটা মিলবে এটার সাথে। তার মানে এটাকে আমরা লিখবো হচ্ছে সাইন স্কোয়ার, এটাকে লিখবো হচ্ছে π/8, যেহেতু বাকিটা এটার সাথে মিলবে তো এটা লিখলাম। আর এখন দেখবো যে এটা থেকে কিভাবে মিলানো যায়। এখন এখানে যদি আমরা পাই দিই, তার মানে দেখো এই 8 দুটাকে যদি লসাগু করি, 8 কমন যাবে আর 8π হবে এখানে। তাহলে 8π থেকে যদি একটা পাই বিয়োগ করি তখন কিন্তু 7π পাবো। তার মানে আমরা এটাকে ভেঙে এটা লিখতে পারি, যেহেতু এটা থেকে আমরা লসাগু করে এখানে ব্যাক করতে পারি। তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে তোমাকে এইভাবে তোমাকে বড় দুইটা ভাঙতে হবে। বড় দুইটা ভাঙলে দেখবা যে প্রথম দুইটার সাথে মিলে যাবে। তো এই কারণে আমরা বড় দুইটাকে ভাঙলাম, π/8 প্লাস হচ্ছে সাইন স্কোয়ার 3π/8। আর এইখানে দেখো এটা যেহেতু পাই মানে কি? পাই মানে হচ্ছে লেখা যায় π/2 এর দ্বিগুণ, এটা লেখা যায়। তো π/2 এর যদি গুণিতক হয়, মানে জোড় সংখ্যক গুণিতক হয়, যেমন 2, এটা একটা জোড় সংখ্যক না, π/2 এর জোড় গুণিতক। তো যদি জোড় গুণিতক হয় তাহলে সেটা সাইনই থাকে, এটা আর চেঞ্জ হয় না। এখন পাই মানে কি? তোমার পাই মানে হচ্ছে তোমার, যদি আমরা এইভাবে 4টা ভাগে ভাগ করি, পাই মানে হচ্ছে এই পর্যন্ত, মানে এখান থেকে এইটুকু হচ্ছে π/2 আর এইটুকু হচ্ছে π/2, তার মানে এই পর্যন্ত হচ্ছে এই পর্যন্ত হচ্ছে পাই। তো পাই মাইনাস মান হচ্ছে এইখানে চলে আসবে, এইখানে অবস্থান করবে। আর এইখানে সাইনের মান হচ্ছে প্লাস, তার মানে প্লাস সাইন স্কোয়ার 3π/8 লিখলাম। দেখো এই π/2 এর যেহেতু জোড় গুণিতক এইটা,
তো জোর গুণিতক মানে কিন্তু সাইন সাইনই থাকবে, আর পাই মাইনাস এটা যেহেতু সেই ক্ষেত্রে এইখানে প্লাসই থাকবে, যেহেতু এই চতুর্ভাগে অবস্থান করতেছে। সেমভাবে এইখানে যদি আমরা করি, এখানেও পাই মাইনাস পাই বাই 8, তো পাই মাইনাস মানে এখানেই অবস্থান করতেছে, আর এটাও সেমভাবে পাই বাই 2 এর জোর গুণিতক, তার মানে এটা প্লাস প্লাসই থাকতেছে, সাইন স্কোয়ার পাই বাই 8 হবে। তো তোমাকে এই জায়গা থেকে দেখবা যে যোগ বিয়োগ করে, মানে এটা কেমনভাবে ভাঙতে হবে যেন এটা থেকে আবার এটাকে ব্যাক করা যায়। দেন এখানে তোমার পাই বাই 2 এর জোর গুণিতক না বিজোড় গুণিতক সেটার উপরে ডিপেন্ড করবে, এই সাইন সাইন থাকবে না কস হয়ে যাবে। যদি বিজোড় গুণিতক হয় সাইন হয়ে যাবে কস, বা কস থাকলে সেটা হয়ে যাবে সাইন। আর এখানে মিলাইতে হবে যে কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, সেই চতুর্ভাগে এই সাইনের মানটা প্লাস না মাইনাস, বা এখানে যদি কস থাকে সেটার মান প্লাস না মাইনাস, সেটার উপরে ডিপেন্ড করে এইখানে তোমার এই সিম্বলগুলো হবে। তো এখন খেয়াল করো, এখন সাইন স্কোয়ার পাই বাই 8 এটা একটা আছে, আবার এই যে আরেকটা পাইছি, তার মানে আমরা এটা আছে দুইটা, আবার এইটাও আছে দুইটা, তার মানে আমরা যদি 2 কমন নেই তাহলে এখানে থাকবে সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস হচ্ছে সাইন স্কোয়ার 3 পাই বাই 8। তো এটাও কিন্তু দুইটা আছে, তো এই কারণে আমরা 2 কমন নিলাম এখানে। তো এখন এটাকেও দেখো আবার ভাঙা যায়, এটা যেহেতু এটার তুলনায় এটা বড়, তো এই বড়টাকে ভাঙলেও আবার দেখবো যে এটার সাথে মিলানো যায় কিনা। তো একটু চেষ্টা করি, দেখো এই 2 ঠিক থাকলো, আর এখানে আমরা সাইন স্কোয়ার পাই বাই 8 এটাও ঠিক রাখলাম। এখন এটাকে যদি আমরা ভাঙতে চাই তাহলে কি লেখা যায়, দেখো সাইন স্কোয়ার এই পাই বাই 8 এটা লিখলাম। তো এখন কত থেকে যোগ বা বিয়োগ করলে এটা পাওয়া যায়, দেখো আমরা যদি এখানে এই পাই বাই 2 রাখি, তাহলে দেখো এই দুইটাকে যদি লসাগু করি, এই 2 আর 8 লসাগু করলে 8 হবে। তো 8-এর ভিতরে এই 2 যাবে কতবার, 4 বার, তাহলে 4 আর পাই গুণ করলে এটা হলো 4 পাই হবে, 4 পাই। আর এইখানে যেহেতু লসাগু 8, তো তাহলে এখানে হবে শুধু পাই, তো 4 থেকে যদি পাই মাইনাস করি তাহলে 3 পাই পাচ্ছি, তার মানে এটাকে ভেঙে এটা লেখা যায়। আর এই দুইটার সাথেই গুণ হবে কত, 2 গুণ হবে। তো দেখো এইটা থেকে ভেঙে তাহলে আবার আমি কিন্তু এটা লিখতে পারি, কারণ এই দুটাকে লসাগু করলে 3 পাই বাই 8ই পাবো। তো এখন 2 ঠিক থাকলো, আর এখানে আমরা লিখবো সাইন স্কোয়ার পাই বাই 8। আর এখানে দেখো এই পাই বাই 2 এর বিজোড় গুণিতক, মানে কিছু গুণিতক নাই, মানে 1, মানে পাই বাই 2কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তার মানে বিজোড় গুণিতক হলো না, তো 1 দিয়ে গুণ করলে তো পাই বাই 2ই থাকবে, তার মানে সাইন এখানে হয়ে যাবে কি, সাইন হয়ে যাবে কস স্কোয়ার, মানে সাইন স্কোয়ার হয়ে যাবে কস স্কোয়ার। আর পাই বাই 2 মাইনাস পাই বাই 8, তো পাই বাই 2 মানে কি, দেখো এই পাই বাই 2 মানে হচ্ছে তোমার এই পর্যন্ত, আর এইখান থেকে মাইনাস যেহেতু তার মানে এইখানে অবস্থান করতেছে, আর এইখানে সবগুলোর মানই প্লাস। তো সবগুলোর মান যেহেতু প্লাস, তার মানে এই সাইনের মানও এখানে প্লাস হবে। আর এই পাই বাই 2 বিজোড় গুণিতকের কারণে এখানে এটা হয়ে গেল সাইন স্কোয়ার থেকে কস স্কোয়ার, তো এখানে থাকবে তাহলে কি কস স্কোয়ার পাই বাই 8। তো এখন দেখো আমরা এরকম একটা ফর্মুলা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা আমরা জানি। তো এখন যদি আমরা এই পাই বাই 8কে যদি থিটা ধরি, এই পাই বা এটাকে যদি থিটা ধরি, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার মানে এটা ইকুয়াল লেখা যায় হচ্ছে 1, তার মানে 2 গুণ হচ্ছে 1। তো 2 গুণ যদি 1 হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি 2, আর এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো এইখানে আমরা যে এই সূত্রটা অ্যাপ্লাই করছি এটা তুমি সাইড নোট দিয়ে দিবা, এই সূত্রটা যেহেতু আমরা অ্যাপ্লাই করছি। আর বাদ বাকি এগুলো আমি বোঝার সুবিধাতে তোমরা রাফ করে দিতে পারো, বা না দিলেও সমস্যা নেই যদি তুমি বুঝো আর কি। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তো এখন আমরা এর পরের যে ম্যাথ 19 নম্বর ম্যাথটা করব। তো 19 নম্বর ম্যাথটা দেখো কি আছে, 19 নম্বর ম্যাথ। তো 19 নম্বর ম্যাথটা আমরা এখন করব। 19 নম্বর ম্যাথে আছে দেখো যে একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 একক, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 3, 4, এর যে জ্যাটি 5, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় ওই জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখন আমরা এই ম্যাথটা সমাধান করব। তো এই ম্যাথটা সমাধান করার জন্য আমাকে একটা বৃত্ত ড্রয়িং করতে হবে। তো আমরা সেই বৃত্তটা আগে ড্রয়িং করি। ধরো এটা একটা বৃত্ত ড্রয়িং করলাম, বৃত্তর কেন্দ্র হচ্ছে এটা। এখানে প্রশ্ন যেটা দেওয়া আছে বৃত্তর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে কত, মানে প্রশ্ন যা দেওয়া আছে সেইটাই লিখবো। তো কেন্দ্র ধরো এটা ধরলাম সির স্থানাঙ্ক দেওয়া আছে 3 এবং
4, এই 3 এবং 4 কেন্দ্রের স্থানাঙ্ক এটা দেওয়া আছে, এটাকে সি ধরলাম। এখন বলছে যে এর যে জ্যাটি 5, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তো এখানে আমি যে কোনো একটা জ্যা আমি ড্রয়িং করলাম, যে কোনো ইচ্ছা মতো। দেন হচ্ছে এটা থেকে এটার উপরে একটা লম্ব ড্রয়িং করলাম, যেটা হচ্ছে লম্ব যদি ড্রয়িং করি তাহলে এই যে জ্যা আছে, ধরো জ্যাটা আমি রাখলাম এবি জ্যাকে এই ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করলো। এটা হচ্ছে যেখানে এইখান থেকে এই জ্যার উপরে একটা লম্ব টানলে সেটা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে ডি বিন্দুতে। এখন আমরা এই যে এইটা এ আর সি যোগ করে দিলাম, এ আর সি। তো এখন দেখো এই ডি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা দেওয়া আছে কত, 5 আর হচ্ছে 2, এটা হচ্ছে দেওয়া আছে। তো এই ম্যাথটা তোমার পরীক্ষা আসলে এটা তোমার কিন্তু ড্রয়িং করতে হবে, নাহলে কিন্তু তুমি পারবে না এটা করতে, এটা ড্রয়িং করে দিতে হবে। তো এখন এই এ বি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, যার স্থানাঙ্ক হচ্ছে 5, 2, আর এটা হচ্ছে সির স্থানাঙ্ক বা মধ্যবিন্দুর বা কেন্দ্রের স্থানাঙ্ক। আর এই ব্যাসার্ধ দেওয়া আছে কত, এই বৃত্তের ব্যাসার্ধ আছে 4 একক। ব্যাসার্ধ মানে কি, এই সি আর এ মানে এ সির দূরত্ব হচ্ছে দেওয়া আছে কত, 4। তো এখন এ সির দূরত্ব যদি 4 দেওয়া থাকে, এখন সির স্থানাঙ্ক দেওয়া আছে, ডির স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে সিডি এর দূরত্ব আমি বের করতে পারবো। তো এখন সেই কাজগুলাই এখন করতে হবে ধারাবাহিকভাবে। তো এখন সেটার আগে আমাকে কিছু লিখতে হবে। 19 নম্বর আমি যে বৃত্তটা ড্রয়িং করলাম, এখানে যে কাজগুলো করলাম সেগুলো একটু লিখতে হবে। যে মনে করি বৃত্তটির কেন্দ্র হচ্ছে কত, সি ধরলাম এটাকে 3 এবং 4, এটা হচ্ছে বৃত্তটির কেন্দ্র। এবং এ বি জ্যা ডি এর স্থানাঙ্ক দেওয়া আছে 5 এবং 2, এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত। এটা কিন্তু তোমার প্রশ্ন দেওয়া আছে, সমদ্বিখণ্ডিত। এই যে ডি বিন্দুতে এই 5, 2 এই স্থানাঙ্কে সমদ্বিখণ্ডিত। আর এই বৃত্তের ব্যাসার্ধ এ সি ইকুয়াল দেওয়া আছে কত, 4 এত একক দেওয়া আছে। এখন আমরা এই বৃত্তটা ড্রয়িং করে দেখলাম সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ডি বিন্দুর স্থানাঙ্ক এখানে দেওয়া আছে। তো আমরা সুতরাং এই সিডি এটার যে দূরত্ব বের করি, সিডি ইকুয়াল কত হবে দেখো, তোমার হচ্ছে 3 মাইনাস হচ্ছে 5 তার স্কোয়ার, প্লাস হচ্ছে তোমার এই 4 মাইনাস 2 তার স্কোয়ার, তার উপরে যাবে কি রুট। তো এখন আমরা 3 থেকে যদি 5 বিয়োগ করি তার -2 থাকে, -2 স্কোয়ার করলে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, আর 2 স্কোয়ার করলে কত পাবো, 4। আর এখানে 4 থেকে 2 যদি আমরা বিয়োগ করি এখানেও পাবো 2 স্কোয়ার করলে 4। তার মানে এখানে দেখো 4 আর 4 যোগ করলে কত পাবো, 8। তো 8কে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি, 2 গুণ হচ্ছে 4, এইভাবে লিখতে পারি। এখন এই 4-এর যদি 4কে আবার 2 স্কোয়ার লেখা যায়, তার মানে সেই স্কোয়ার আর রুট চলে গেলে এখানে থাকবে তোমার 2√2, মানে এই 2 উপরে যে রুট সেটার √2 এখানে। আর এই 4-এর উপর যদি স্কোয়ার করি, 4কে লেখা যায় 2 স্কোয়ার, সেই স্কোয়ার আর স্কোয়ার চলে গেলে সেই 2 হচ্ছে এটা, তার মানে 2√2। এটা পেলাম সিডির মান। এখন খেয়াল করো, এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন এটার এই এসি বাহুর মান আমরা জানি বা দেয়া আছে, সিডির মানও আমরা বের করলাম, তাহলে এডি এর যে মান সেটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে খুব সহজে বের করতে পারি। কারণ পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি কি, যে অতির্ভুজ স্কোয়ার ইকুয়াল হচ্ছে লম্ব প্লাস ভূমি স্কোয়ার। তো এখন আমরা যেহেতু এই এডি এটা তাহলে ভূমি হবে, তা আমরা যদি এডি স্কোয়ার প্লাস হচ্ছে সিডি স্কোয়ার ইকুয়াল লিখতে পারি এসি স্কোয়ার। এটা কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে এই সূত্রটা আমরা জানি। তো তার মানে এখান থেকে যদি আমার এডি এর মানটা দরকার হয় তাহলে লিখতে পারি, এডির মানটাই তো বের করবো কারণ বাকি দুটা তো দেওয়া আছে, তার সিডিটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। তার মানে এসি স্কোয়ার মাইনাস হচ্ছে সিডি স্কোয়ার। তো এখন এসি মান কত দেওয়া আছে, 4 স্কোয়ার, আর সিডির মান দেওয়া আছে কত, সিডি এর দূরত্বর মান সেটা পাইছে 2√2 -2√2 তার স্কোয়ার।
তাহলে এখানে পাবো 4 4 কত 16, আর এখানে পাবো মাইনাস 2 এর স্কোয়ার করলে পাবো 4, আর এই √2 স্কোয়ার করলে পাবো এই রুট আর স্কোয়ার চলে যাবে 2, তার 4 আর 2 যদি আমরা গুণ করি তো এখানে পাবো কত 8, সরি রুট তো পরে হবে। তো 16 থেকে যদি 8 আমরা বিয়োগ করি তার মানে এখানে থাকবে 8, তার মানে এডি স্কোয়ার পেলাম 8, তার মানে সুতরাং শুধু এডি হবে কি এই রুটটা তখন এই এটার উপর স্কোয়ার হয়ে যাবে, সরি স্কোয়ার এখানে রুট হয়ে যাবে, তার মানে রুট এটাকে লিখতে পারি আমরা 8। এখন √8 মানে আমরা এটাকে দেখো এই যে এটার মতো এই যে 4 আর 4 8, 8কে ভেঙে আমরা এটা লিখছি না, তার মানে এটাকে ভেঙে আমরা 2√2 এটা লিখতে পারি। এটা হচ্ছে এডির মান। তো এখন দেখো এডির মান পেলাম কত, এডির মান পেলাম 2√2। তো এটাকে আমরা একটু মার্ক করি যেহেতু এই মানটা আমাদের লাগবে। এখন তোমার প্রশ্নে বলছে যে তোমার এই যে জ্যা সেই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখন এই যে এ বি জ্যা ডি বিন্দুতে যেহেতু সমদ্বিখণ্ডিত হয়েছে, তো এখন এডির মান যদি আমরা যেহেতু বের করলাম তাহলে এ বি ইকুয়াল হবে এই এডি এর ডাবল, তার মানে সুতরাং আমরা এখানে লিখব যে সুতরাং এই জ্যা এ বি ইকুয়াল হচ্ছে 2 ইন্টু এডি। তো এখন এডির মান আমরা কি পাইছি 2 ইন্টু √2 মানে 2√2। তো এটাকে যদি আমরা এখন গুণ করি তো 2 আর 2 গুণ করলে কত হবে 4, আর এখানে √2 এত একক। তো এটাই কিন্তু তোমার এই ম্যাথের অ্যান্সার। এখানে তোমার যে বৃহত্তর জ্যার দৈর্ঘ্য বের করতে বলছে, এই এ বি সেই জ্যার দৈর্ঘ্যটা আমরা এই যে বের করলাম। আর ম্যাথটা কিন্তু কঠিন না, জাস্ট হচ্ছে আমরা এখানে কেন্দ্র স্থানাঙ্ক দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, এই ড্রয়িং করার পরে দেখলাম যে ডির স্থানাঙ্ক দেওয়া আছে। তো এই দুইটা থেকে আমরা সিডি এর মান বের করলাম, সিডির মান পেলাম 2√2। তো এখন এই বাহুর মান দেওয়া ছিল, এই বাহুর মান বের করলাম, তাহলে এডির মানটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে বের করলাম। দেন হচ্ছে এ বি ইকুয়াল হচ্ছে এডির যে মান পাবো তার ডাবল, মানে 2 দিয়ে গুণ করে দিলাম। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। আশা করি এই ম্যাথটাও তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে আজকের ভিডিওর যে লাস্ট ম্যাথ সেই ম্যাথটা করবে, এটা হচ্ছে তোমার 20 নম্বর ম্যাথ। তো 20 নম্বর ম্যাথটা একটু দেখো কি আছে। 20 নম্বর ম্যাথটা দেওয়া আছে যে প্রমাণ করো যে সাইন কট ইনভার্স কস ট্যান ইনভার্স এক্স ইকুয়াল এটা, মানে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তো আমরা এই লেফট হ্যান্ড সাইডটা আগে লিখবো, দেন ওইটা থেকে রাইট হ্যান্ড সাইড কীভাবে বের করতে হয় বা প্রমাণ করতে হয় সেটা দেখব। যে 20 নম্বর এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে সাইন কট ইনভার্স কস ট্যান ইনভার্স এক্স, এটা দেওয়া আছে। দেখো এখন ট্যান ইনভার্সের মান দেওয়া আছে, ট্যান ইনভার্স এক্স দেওয়া আছে। এটা থেকে আমার এটাকে যদি আমরা কস ইনভার্স করতে পারি তো এই কস আর সেই কস ইনভার্স কাটাকাটি হয়ে যাবে। সেই কাজটাই করব, যে দেখি এটা কিভাবে মিলায়। তো এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ ড্রয়িং করলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন আমরা জানি ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এখন এই ট্যান এক্স ইনভার্স এক্স আছে, তো এই এক্সের নিচে কিছু নাই, তার মানে 1 আছে। তো যদি উপরে এক্স থাকে নিচে 1 থাকে, তো উপরের যে মান সেটা হবে লম্ব, কারণ ট্যান মানেই আমরা জানি লম্ব বাই ভূমি, তার মানে এক্স হবে এই লম্বর মান। আর ভূমি আছে কি নিচে যেহেতু কিছু নাই, তার মানে 1, সেটা হবে 1 হবে ভূমি। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি জানি, অতির্ভুজ স্কোয়ার ইকুয়াল হচ্ছে লম্ব প্লাস ভূমি স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এই মানটা পাবো কি 1 প্লাস হচ্ছে মানে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার। তো 1 স্কোয়ার করলে তো 1ই, তো এই কারণে 1 রাখলাম, আর এক্স স্কোয়ার তার উপর হবে রুট এই বাহুটাই। তো সুতরাং তোমার ট্যান ইনভার্স এক্স ইকুয়াল আমরা লিখতে পারি কি, এটাকে যেহেতু কস ইনভার্স করবো, এই ট্যানকে লিখলাম কস ইনভার্স। তো কস মানে হচ্ছে ভূমি বাই অতির্ভুজ। তো এখানে ভূমি পাইছি কি 1, সেই 1 দিলাম, আর অতির্ভুজের মান এখানে ক্যালকুলেশন করে পাইছি যেটা, সেটা এখন নিচে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার তার উপরে রুট। দেখো আশা করি বুঝতে পারছো যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই এক্স দেওয়া ছিল, সেটার সাপেক্ষে আমরা এই ট্যান ইনভার্স এক্স থেকে আমরা এটাকে কস ইনভার্সে, যেহেতু আমার এই পাশেরটা কস আছে এই কারণে কস ইনভার্সে কনভার্ট করলাম। তো এখন তাহলে আমরা লিখব সাইন কট ইনভার্স কস, আর এই ট্যান ইনভার্স এক্সের পরিবর্তে লিখবো কস ইনভার্স তোমার 1/1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে দেখো এখন এই কস আর এই কস ইনভার্স এটা কাটাকাটি যায় বা বাদ হয়, তার মানে এখানে থাকে সাইন কট ইনভার্স 1/√1 প্লাস
এক্স স্কোয়ার, এটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। তো এখন আবার এই কট ইনভার্স যে মানটা দেওয়া আছে এটাকে আমরা সাইন ইনভার্স যদি করতে পারি তখন এই সাইনের সাথে কাটাকাটি যাবে, তখন এই কাজটাই করব। আবার দেখো, আবার একটা সমকোণী ত্রিভুজ ড্রয়িং করলাম। এখন এই কট মানে হচ্ছে ভূমি বাই অতির্ভুজ, তার মানে এইখানে যেটা আছে লবের যে মানটা আছে সেটা হবে ভূমি বাই লম্ব। কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তো নিচের যে মানটা আছে সেটা হবে লম্ব, আর উপরের যে মানটা আছে সেটা হবে ভূমি। তো ভূমি দিলাম 1, লম্ব হবে কত 1 প্লাস এক্স স্কোয়ার তার উপরে রুট। এখন অতির্ভুজ স্কোয়ার মানে এইটা হচ্ছে ধরো অতির্ভুজ, তো অতির্ভুজ এটা যেহেতু একটু ক্যালকুলেশন করতে হবে এই কারণে আমি আলাদা রাখলাম। ধরো এটাই সেই অতির্ভুজ ইকুয়াল কী হবে, ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার। তো লম্ব স্কোয়ার করলে কী হবে 1 প্লাস এক্স স্কোয়ার হবে, এই তার উপরে কী হবে স্কোয়ার দিলাম, আর এখানে ফাইনালি দিলাম রুট। এটা কিন্তু তোমার এটা ছিল কি এখানে রুট ছিল, সেই রুটটা এখানে দিলাম, যেহেতু এই ব্যবহারটার মান বের করছি টোটালটার উপরে রুট যাবে। এখন দেখো এই 1 স্কোয়ার করলে 1, আর এই রুট আর এটা কাটাকাটি চলে যায়, তার মানে এখানে থাকে 1 প্লাস এক্স স্কোয়ার তার উপরে রুট। তার মানে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 1 আর 1 যোগ করলে 2 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার তার উপরে রুট। এটা পেলাম হচ্ছে এই অতির্ভুজের মান। তো এখন এই কটকে আমরা সাইন ইনভার্সে কনভার্ট করব, তার মানে আমরা কট ইনভার্স 1/1 প্লাস এক্স স্কোয়ার, এইটা ইকুয়াল, যেহেতু আমরা সাইন ইনভার্স করব তো লিখলাম সাইন ইনভার্স। তো সাইন মানে হচ্ছে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতির্ভুজ। তো লম্ব এখানে কি ছিল, এই যে 1 প্লাস এক্স স্কোয়ার তার উপরে রুট, আর অতির্ভুজ আমরা বের করছি কি এই যে 2 প্লাস এক্স স্কোয়ার তার উপরে রুট। তার মানে এই কট ইনভার্স 1/1 প্লাস এক্স স্কোয়ার রুটের পরিবর্তে আমি লিখতে পারি সাইন ইনভার্স এইটা। তো এখন সেই কাজটাই করব। এখন আমরা এই সাইন লিখলাম, আর এটার পরিবর্তে আমরা যে এই মানটা লিখব, যে সাইন ইনভার্স। আর এই মানটা এই সাইন ইনভার্স লেখার কারণ কি, যেহেতু পাশেরটার সাথে আমরা যেন কাটাকাটি করতে পারি এই কারণে কিন্তু সাইন ইনভার্স করলাম। আগেরটা যেমন ট্যানকে আমরা কস ইনভার্স করছি এই দুইটা কাটার জন্য, এটাকেও সেমভাবে সাইন ইনভার্স করলাম এই দুইটা কাটার জন্য। আর এখানে লিখব কি 1 প্লাস এক্স স্কোয়ার তার উপরে রুট বাই হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার তার উপরে রুট। তো দেখো এটা কাটাকাটি যায়, তাহলে ফাইনালি থাকে কি এইটা আর এইটা, মানে 1 প্লাস এক্স স্কোয়ার রুট, নিচে হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার তার উপরে রুট। এখন দেখো উপরে নিচে যেহেতু দুই জায়গায় তোমার রুট আছে, তো পুরাটাকে আমি একবার রুটের ভিতরে দিতে পারি, যে 1 প্লাস এক্স স্কোয়ার, নিচে আছে কি 2 প্লাস এক্স স্কোয়ার। আর এটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, মানে আমরা লেফট হ্যান্ড সাইড যেটা লিখছিলাম সেই লেফট হ্যান্ড সাইড আমার এই যে এখানে প্রশ্ন দেখো দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড, এই যে রাইট হ্যান্ড সাইডে যে মানটা দেওয়া ছিল দেখো এখানে 1 প্লাস এক্স স্কোয়ার বা 2 প্লাস এক্স স্কোয়ার তার উপর রুট, এখানেও কিন্তু এটা এই যে মিলে গেছে আমরা যে মানটা বের করছি। তার মানে এটাই লেখা যায় কি রাইট হ্যান্ড সাইড। তার মানে এটা হচ্ছে প্রমাণিত, বা পরীক্ষায় যদি তোমাকে দেখাতে বলে তাহলে বলবো দেখানো হলো। তাহলে আশা করি বুঝতে পারছো। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 2022 সালের ম্যাথমেটিক্স 1-এর বোর্ড প্রশ্নের অতি সংক্ষিপ্ত ম্যাথগুলো, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত, মানে প্রথম 1 নম্বর থেকে 20 নম্বর পর্যন্ত সবগুলো ম্যাথ সলভ হয়ে গেল বা সমাধান করে দিলাম। আমরা পরবর্তী ভিডিওতে 21 নম্বর থেকে শুরু করব। তো 21 থেকে 27 পর্যন্ত আরও 7টা ম্যাথ আছে, তো ওই ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দেবো। তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগতেছে বা এগুলো থেকে তোমরা কতটুকু বেনিফিটেড হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবা, আর তোমাদের সহপাঠীদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবা, কারণ সবাই যেন আমরা ম্যাথ শিখতে পারি এবং সবাই যেন ম্যাথে পরীক্ষায় ভালো করতে পারি, এটাই আমার উদ্দেশ্য। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।